পারফর্মার, আমরা তাকে একই রকম দেখছি। আপনার কেমন লাগে যে বছর পর বছর দেশের হয়ে এরকম পারফর্ম করতে পারছেন? না, সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে কন্টিনিউটা করতেছি। আর আপনি খেলাটা এমন যে আপনি যতদিন পারফরমেন্স করবেন হয়তোবা ততদিনই আপনি টিমে থাকবেন। তো এখানে লক্ষ্য একটাই যে পারফরমেন্স। তো আমিও চেষ্টা করি যে সবসময় যে নিজের যে ডেডিকেশন আছে ওইটা ধরে রেখে পারফরমেন্স করার জন্য। সাকিব ভাই আপনাকে নিয়ে একটা পোস্ট দিয়েছেন, আপনি যখন ওনাকে ছাড়িয়ে দিয়েছেন, আপনি পোস্টটা দেখেছেন এবং আপনার রিয়াকশনটা কি জানতে চাচ্ছেন? না, সাকিব ভাই তো আমার দেশেরই মানুষ। তো দেশের হয়ে কেউ যদি ভালো কিছু করে আসলে এটা পোস্ট দেওয়াটা আমিও মনে করি এটা মানে গ্রহণযোগ্যতা। এটা অনেকেই পোস্ট দিছে, সাকিব ভাইও দিয়েছে। এটা ভালো লাগার বিষয় যে একজন বড় প্লেয়ার যখন আপনি নিজ দেশের প্লেয়ারদেরকে নিয়ে ভালো ভালো বার্তা দিবে, আসলে এটা একটা ভালো লাগার বিষয়। তো অ্যাজ এ আমি সবসময় মনে করি যে আমাকে নিয়ে যারা এরকম পোস্ট দেয় বা যারা আমার কাছ থেকে আশা করে, আমি যেন তাদের আশাটাকে ফুলফিল করতে পারি ইনশাল্লাহ। 25 বছর ধরে আমরা হচ্ছে কি টেস্ট ক্রিকেট, এরপরই বিপিএল। যারা শুধুমাত্র যাদের গায়ে টেস্ট ক্রিকেটের তকমা লেগে আছে তারা জানেন না যে বিপিএলে তারা দল পাবেন কিনা। এই বিষয়টা কিভাবে দেখেন? আরেকটা জিনিস হচ্ছে এরপরে আবার টেস্ট মার্চে লম্বা একটা ব্রেক। না, একটু আপনি সামনের বছর আমাদের হয়তো বা বেশ কিছু টেস্ট আছে 12টার মতন। তো এর মধ্যে এই 2টা টেস্টের পরে একটা গ্যাপ আছে। তো হয়তো বা আমাদের এই গ্যাপটাতে আমাদের অনেক মানে সতর্কতামূলকই থাকতে হবে আর কি। যেহেতু অনেক দিন পর আবার খেলাবে, ওই যে খেলাটা আসবে ওইটাতে আমরা যেন ভালো করে হ্যান্ডেল করতে পারি, এই দিকটা ফোকাস রাখতে হবে। আর যাদের গায়ে টেস্ট ক্রিকেট তকমাটা লাগে, আসলে এটা কি করে লাগে আমার জানা নাই। তো আমার কাছে মনে হয় যে এটা আসলে টিম ওয়াইজ একটা ব্যাপার। যেহেতু এখানে একটা টিমের অপশন থাকে, এখন অনেক টিম আছে অনেকজনকে চুজ করতে পারে, এটা তাদের পার্সোনাল ব্যাপার। আসলে এখান থেকে আসলে আমি কাউকে কোনো আসলে বার্তা দেওয়ার মতন কোনো পজিশন নাই। সাকিব আপনাকে বলেছে যে 400 উইকেট দেখতে চায় আপনার এখানে। তো দ্যাট ইজ এতদিন পর তো আপনার সামনে একটা লক্ষ্য ছিল যে কাউকে বিট করা। এখন তো নিজেকে নিজে বিট করতে হবে, অর্থাৎ আপনাকে ছাড়িয়ে দিতে হবে আপনাকে। সেই চ্যালেঞ্জটা কতটুকু করতেছে? না, আসলে চ্যালেঞ্জের এখানে কিছু নেই। আমি ফার্স্টে একটা কথাই বলি যে এখানে পারফরমেন্স, আপনি পারফরমেন্স তখন যখন উইকেট পারফরমেন্স করবেন তখন অটোমেটিকলি আসলে উইকেটটাই গ্রহণযোগ্যতা হবে অ্যাজ এ আমি বলার হিসাবে। তো আমার কাছে মনে হয় যে হয়তোবা সাকিব ভাই এখান থেকে বলতে পারে যে আমাদের যতগুলো টেস্ট হয় পার ইয়ার, বা আপনি 2-3 বছরে কতগুলো টেস্ট হতে পারে বা 5 বছরে কতগুলো টেস্ট হতে পারে, ওরকম একটা অনুমানিক বলে হয়তোবা আমাকে একটা মানে জায়গা দিছে যে হয়তোবা 400টার কাছে আমি যাইতে পারি অ্যাজ এ আমার কাছে মনে হয়। তো আমি আগেই বলেছি যে ইনশাল্লাহ আমিও চেষ্টা করব যেন এই যারা আমাকে নিয়ে আশা করে এই জিনিসটা ফুলফিল করার জন্য। যখন বাংলাদেশের টেস্ট শুরু হয়, টেস্ট খেলা শুরু করে, তখন আসলে আমরা দেখতাম যে অপোজিশন টিমকে আমরা অল আউট করতে পারতাম না, হয়তো বা 4-5 উইকেট নিতাম। মানে আমরা আসলে ওই সময় চিন্তা করি নাই যে এত তাড়াতাড়ি একজন 250 উইকেট পাবে। তো আমাদের এইটা আপ্লুত করে, আপনাকে আসলে কতটা আপ্লুত করে এবং আপনার টার্গেটটা আসলে কত দূর, যে আপনি নিজেকে কোন জায়গায় দেখতে চান? আমি আগেও বলেছি যে আমার কোনো টার্গেট নাই, আমি যতদূর আল্লাহ আমাকে নিয়ে যায় আমি ততদূরই যেতে রাজি আছি। আর আরেকটা জিনিস যে একটা সময় হয়তো বা অল আউট হইতো না, বাট এখন হচ্ছে। আমি হয়তো বা এখন উইকেটের লিডিংয়ে আসি, বা আমার পরের যে জেনারেশনটা আসবে হয়তো বা আমাকেও ছাড়া যাবে। আমি আল্লাহর কাছে ওইটাই চাই যে তারা আমাকেও ছাড়িয়ে যাক। বিকজ আপনি যখন একজন আরেকজনকে ছাড়াবে আসলে তখন আপনি বুঝবেন যে ক্রিকেটের ডেভেলপটা হচ্ছে অ্যাজ এ কান্ট্রি হিসেবে। তো আমার কাছে সবসময় যারা আপকামিং আসবে তাদের জন্য দোয়া থাকবে যে তারা যেন এখন যারা যে পারফরমেন্সটা আছে তাদেরকেও ছাড়িয়ে যাক। ভাই, 2 ইনিংসে সাইফার মিস হলো একটুর জন্য, আক্ষেপ আছে কিনা? আপকামিং জেনারেশনের কথা বললেন, মুরাদের সাথে তো 2টা টেস্ট খেললেন, আপনি কিভাবে মূল্যায়ন করছেন মুরাদকে কত দূরে দেখতে চান? না, অবশ্যই অ্যাজ এ ব্রিলিয়ান্ট পারফরমেন্স মুরাদ। বিকজ আপনি পুরো 2টা টেস্ট দেখলে দেখবেন যে ও যখনই বোলিংয়ে আসছে একটা পার্টনারশিপ দেওয়ার চেষ্টা করছে, এবং অ্যাজ এ ফার্স্ট টেস্ট বা সেকেন্ড টেস্ট হিসেবে কখনো বোঝাই যায় নাই যে ও মানে নতুন খেলতেছে। তো আমার কাছে মনে হয় যে ওর একটা আলহামদুলিল্লাহ যে ব্রাইট ফিউচার আছে। আপনার আক্ষেপ আছে কিনা 2 ইনিংসে সাইফার মিস হলো? আসলে 5 উইকেট আসলে জীবনে সবসময় আসে না, বাট আমার এমনটা 4 উইকেট অনেক হয়েছে। একটা সময় ছিল একটু খারাপ লাগতো, বাট
অ্যাজ এ এটা মেনে নিতে হবে যে এখন এটা হইতেই পারে, 5টা না হয়তো সবসময় যে 5টা হবে এমন না। তাজুল ভাই, এই উইকেটেই আপনারা ডমিনেট করেছেন স্পিনাররা, কিন্তু এখন একটু চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। উইকেটের এই চেঞ্জটা অ্যাজ এ স্পিনার আপনি কীভাবে দেখছেন? না, এটা অবশ্যই ভালো। আপনি অ্যাজ এ যদি মিরপুরের উইকেট চিন্তা করেন, হয়তোবা একটা সময় 2-3 দিনেও খেলা শেষ হয়েছে, বাট আপনি যখন একটা টিমের 5 দিন খেলার অ্যাবিলিটি থাকবে তখন বুঝবেন যে না, একটা টিম একটা পর্যায়ে যাচ্ছে। বিকজ এটা একটা ইউজ টু এর বিষয় যে আপনি 3 দিনে খেলা শেষ হচ্ছে, আপনার মেন্টালিটি সেট আপটা একরকম থাকবে, আর যখন 5 দিন খেলা যাবে তখন আপনার মেন্টালিটি আরেক রকম হবে, মানে ব্রেনের গ্রোথ হবে। তো আমার কাছে মনে হয় যে এটা একটা ভালো দিক যে এখন 5 দিনে খেলা যাচ্ছে। একজন আপনি যখন বাংলাদেশ যখন টেস্ট স্ট্যাটাস পায় বা টেস্ট খেলে তখন আপনার বয়স সম্ভবত 8 ছিল, তো তখন আপনি কি খেলার জন্য প্রস্তুতি নিয়েছিলেন? তখন কি আপনি ভেবেছিলেন যে টেস্ট খেলবেন বা এরকম ক্রিকেটটাই এতে আপনার প্যাশন হবে, পেশা হবে? না, ওই সময় আমি জাস্ট নর্মালি মানে খেলতাম আর কি, বাট ওই সময় চিন্তা ছিল না যে একটা সময় টেস্ট খেলবো বা ওয়ানডে খেলবো, এমন কোনো চিন্তা ছিল না। বাট ক্রিকেটটাকে আমি অনেক মানে ভালোবাসি এজ এ অনেক ছোটো থেকেই। তাজুল ভাই, এমনি সাকিবের প্রসঙ্গটা বারবার আসছে আপনাকে নিয়ে পোস্ট করায়, তার স্ক্রিন থেকে আপনি কোনো কিছু শিখেছেন বা তার সঙ্গে যখন কথা হতো কোন জিনিসটা আয়ত্ত করতে চাইছেন? এখানে কোনো জিনিস আয়ত্ত করার বিষয়টা না, অ্যাজ এ যখন আপনি সিনিয়র ক্রিকেটারকে পাবেন, ড্রেসিং রুমে হোক, অন ফিল্ড আর অফ ফিল্ডে হোক, তো অবশ্যই তাদের এক্সপিরিয়েন্সের একটা বিষয় থাকে। তো আমরাও সব ধরনের এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করতাম যে অ্যাজ এ মেন্টালিটি কেমন, কি থাকলে ভালো, বা মাঠের মধ্যে কোন সিচুয়েশনে কী করলে ভালো, এই জিনিসগুলো শেয়ার করতাম। বা অনেক জিনিস সাকিব ভাই নিজেই জিজ্ঞেস করতো যে এটা এমন করলে কেমন হয়, তখন যদি আমিও পারতাম আমিও সাজেশন দিতাম। এরকম হয় যে এখন যে মুরাদ আসছে, আমিও অনেক সময় জিজ্ঞেস করি এটা এমন হলে কেমন হবে। তো মানে ডিসকাশন, আপনি যখন কোনো কিছু যে টিমমেটের সাথে ডিসকাশন করবেন অনেক কিছু বের হয়ে আসে আর কি। তো আমরা অ্যাজ এ টিমমেট হিসেবে এই আলাপগুলো সবসময় করতাম। তাজুল ভাই, এটা আপনি তো ক্যারিয়ারে অনেক বাহাতি স্পিনারকেও কোচ হিসেবে পেয়েছেন, লাইক সুনীল যোশী, হেরাত, ভেটোরি, এখন তো কিংবদন্তি মুস্তাক আহমেদ আছেন। ইন ফিউচার মানে আপনার যদি ধরি আপনার আরও 5-6 বছরের ক্যারিয়ার আছে টেস্ট ক্রিকেটে, যদি শেষের দিকে হলেও কখনো সাকিব আল হাসানকে বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে পান, ওইটা কতটুকু রোমাঞ্চিত লাগবে আপনার কাছে? না, এখানে তো রোমাঞ্চিত হওয়ার কিছু নাই। এখানে অ্যাজ এ উনি একজন বড় স্টার, এখন যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে কোচ দেয়, অবশ্যই এটা আসলে আমাদের আমরা অ্যাজ এ এটা ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত হবে যে আমাদেরকে যেই কোচ আসবে আমাদের তাদের সাথেই কাজ করতে হবে আর কি। তাজুল, আপনি বলছিলেন যে আপনাকেও কেউ হয়তো ভবিষ্যতে ছাড়িয়ে যাবে, আপনি আপনার চোখে আর কি আপনাকে ছাড়িয়ে যাওয়ার মতো কে আছে এখানে আপনি মনে করেন? এটা আসলে বলাটা ডিফিকাল্ট ভাই, এখন এই মুহূর্তে এইভাবে বলাটা ডিফিকাল্ট। যখন আপনি দেখবেন যে একজনের ক্যারিয়ারে 100, 150, 200 উইকেট যোগ হয়েছে, আপনি তখন হয়তো বা বুঝবেন যে না, এর বয়স এমন আছে বা সামনে এত ম্যাচ খেলতে পারে, তখন একটা প্রেডিকশন করতে পারবেন যে না, এই একটা সময় এরম উইকেটের মালিক হইতে পারে। তো আসলে এখন যারা স্টার্ট করছে, এখনই আপনার বলাটা ডিফিকাল্ট যে ও 500 উইকেটে যাবে আর কি, এটা বলা ডিফিকাল্ট। থ্যাংক ইউ জানা ভাই, থ্যাংক ইউ।